হামাসের বিরুদ্ধে লড়াই করতে গাজায় সেনাবাহিনী পাঠানোর প্রস্তাব দিয়েছে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ। এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে এক পোস্ট দিয়ে তিনি জানান, তার অনুরোধে গাজায় একটি শক্তিশালী বাহিনী পাঠাবে মধ্যপ্রাচ্যের কিছু দেশ। আগ্রাসী আচরণ অব্যাহত রাখলে মাটির সঙ্গে মিশিয়ে দেয়া হবে হামাসকে। গাজায় নড়বড়ে যুদ্ধবিরতির মধ্যে এভাবেই হামাসকে হুমকি দিলেন ট্রাম্প। 10 অক্টোবর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে কার্যকর হয় যুদ্ধবিরতি। এরপরও গাজায় থামেনি ইসরায়েলের নৃশংসতা। যুদ্ধবিরতির পর থেকে এই পর্যন্ত ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন অন্তত 100 ফিলিস্তিনি। সক্রিয় আছে হামাসও। গাজায় হামাসের তৎপরতা কমাতে এবং হামাসকে নিরস্ত্র করতে বরাবরই নানা হুমকি দিয়ে আসছেন ট্রাম্প। এবার হামাসকে মাটির সঙ্গে মিশিয়ে ফেলার হুমকি দিলেন তিনি। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, তিনি গাজায় একটি শক্তিশালী সেনাবাহিনী পাঠাতে অনুরোধ করেছেন মধ্যপ্রাচ্য ও এর আশেপাশের মিত্র দেশগুলোকে। মহান মিত্ররা স্পষ্ট ও জোরালোভাবে গাজায় যাওয়ার সুযোগকে স্বাগত জানান। হামাস যদি খারাপ আচরণ অব্যাহত রাখে এবং যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে, তাহলে তাদের মাটির সঙ্গে মিশিয়ে দেয়া হবে। তবে কোন কোন দেশ গাজায় যাওয়ার প্রস্তাব দিয়েছে তা প্রকাশ করেননি ট্রাম্প। শুধু ইন্দোনেশিয়াকে মহান ও শক্তিশালী দেশ হিসেবে উল্লেখ করে মধ্যপ্রাচ্য ও যুক্তরাষ্ট্রকে দেয়া যাবতীয় সহায়তার জন্য দেশটির নেতাকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। তবে নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে গাজায় শান্তিরক্ষী বাহিনী পাঠানোর প্রস্তাব দিলেও এখন পর্যন্ত কোনো দেশ সরাসরি হামাসের সঙ্গে সংঘর্ষে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেনি। ট্রাম্প লিখেছেন, মধ্যপ্রাচ্যের প্রতি এমন ভালোবাসা গত 1000 বছরেও দেখা যায়নি। এটি দেখার মতো এক অপূর্ব দৃশ্য। তবে হামাস সঠিক কাজটি করবে বলে আশা করা যায়। তারা যদি তা না করে, তাহলে দ্রুতই নির্মমভাবে পতন হবে হামাসের। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটিকে আগেও একাধিকবার মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন ট্রাম্প। যদিও গত 2 বছরে হামাসের রাজনৈতিক ও সামরিক নেতাদের প্রায় সবাইকেই হত্যা করেছে ইসরায়েল। পাশাপাশি গাজায় 68,000-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।